আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আই হোপ সকলেই আপনারা অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো আজকে আমরা দেখব এই ছবিটি কিভাবে একটি প্রফেশনাল ভাবে এডিটিং করা যায়। সো যদিও আজকে ভিডিওটি অনেক বড় হতে যাচ্ছে, কিন্তু আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি আপনিও খুব সহজে একটি প্রফেশনাল ভাবে ফটো এডিটিং করতে পারবেন, যেমনটা দেখলেন থাম্বনেইলে। সো যদি আপনি প্রফেশনাল ভাবে ফটো এডিটিং করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই স্কিপ না করে। সো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের ভিডিওতে নতুন আসছেন মানে আমাদের চ্যানেলে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে আমরা এই পিকটি শেয়ার করে আমরা লাইটরুম অ্যাপসে নিয়ে যাব। সো নেওয়ার জন্য আমরা এখান থেকে শেয়ারের আইকনে ক্লিক করে অ্যাড টু লেয়ারে ক্লিক করব। তারপরে আমরা উপরে একটা নোটিফিকেশন হবে, জাস্ট ওটার উপরে ক্লিক করব। তো আমার নোটিফিকেশনটা আসার এখন ধৈর্য ধরে তো নোটিফিকেশনের উপরে ক্লিক করব। তারপর আমার ছবিটি ইনপুট হয়ে যাবে। ইনপুট হওয়ার পর আমরা এই প্রিসেটটি আমরা ওই ছবিটিতে ইউজ করব। অবশ্যই প্রিসেটটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা রয়েছে। সো প্রিসেটটি জাস্ট আমরা এখান থেকে কপি সেটিং করে টিপ মার্কে করে দিয়ে তারপর আমরা জাস্ট ছবিটির উপর পেস্ট করে দেব। সো ছবির থ্রি ক্লিক করে এখানে পেস্ট সেটিং করব, তাহলে দেখেন ওয়ান ক্লিকে কিন্তু অনেকটা ছবি এডিটিং করা হয়ে গেছে। সো এখন দেখেন ছবিটা কিন্তু অনেকটা ফাটা হয়ে গেছে, আগে কিন্তু এতটা ফাটা ছিল না। সো ফাটাটা কেন হয়েছে সেটা ঠিক করার জন্য আমরা ডিটেলসে চলে আসব। ডিটেলস থেকে আমরা শার্পিংটা কমিয়ে দিব, তাহলে দেখেন অনেকটা কিন্তু কমে গেছে। তারপর নিচ থেকে আমরা নয়েজ থেকে এখান থেকে মাস্কিংটা একটু বাড়িয়ে দেবো, তাহলে আর একটু স্মুথ হয়ে যাবে। তো তারপর আমরা দেখেন ছবির আগে আর পরে দেখেন কতটা কিন্তু বেশ কম। সো তারপর এটা আমাদের সেভ করে আমাদের স্ন্যাপসিড অ্যাপটিতে নিতে হবে। সো সেভ করার জন্য উপর থেকে শেয়ার আইকনে ক্লিক করব, তারপর সেভ টু ডিভাইসে ক্লিক করবো না, আমরা জাস্ট শেয়ার টুতে ক্লিক করবো, তাহলে এটা এখান থেকে সরাসরি শেয়ার করে আমরা ওই স্ন্যাপসিড অ্যাপসে আমরা নিয়ে যাব। সো আমি শেয়ারে ক্লিক করব, তারপর এখান থেকে স্ন্যাপসিড অ্যাপটিতে সিলেক্ট করব, তারপর এখান থেকে টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করব, আমরা এখান থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করব, তারপর আমাদের যেই জায়গায় ছবিটিতে গুলা ওই জায়গায় আমরা জাস্ট সিলেকশন টুলটা অ্যাড করব। সো আমি আমার ছবিতে যেই তো এখানে গুলা, তাই আমি এটা এখানে সিলেক্ট করলাম। তারপর এটা আমরা এরকমভাবে ছোট করে দেবো, তারপর এটা এইদিকে টানবো, তাহলে এটা কিন্তু অনেকটা মানে দেখেন আগে আর পরে এটা বুঝতে পারছেন কীরকম হয়েছে। তারপর আবার আমরা সিলেকশন টুলটি ব্যবহার করব, তারপর এখানে এটা বসিয়ে দিব, তারপর এটা এরকমভাবে ছোট করে এটাও আমরা এরকমভাবে অপোসিটিটা বাড়িয়ে দিব। তারপর আবার টিপ মার্কে ক্লিক করব, তারপর আবার সিলেকশন টুলটি ব্যবহার করব, তারপর আমরা এখানে বসে এটা একটু বাড়িয়ে দেব, তারপর টিপ মার্কে ক্লিক করব। সো এখন দেখেন আগে আর পরে অনেকটা কিন্তু বেশ কম। সো আবার আমরা একটা শেয়ার করে আমরা ফটোডেস্ক স্কেচবুক অ্যাপটিতে নিয়ে যাব। সো আমি শেয়ার আইকনে ক্লিক করলাম, তারপর আমরা ফটোডেস্ক স্কেচবুক অ্যাপটিতে নিয়ে আসবো। তো নিয়ে আসার পর আমরা অবশ্যই এখানে সেটিংগুলো খুব ভালোভাবে লক্ষ্য করবেন। সো আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে ব্রাশ থেকে আমরা স্মুথ থেকে এই ব্রাশটি সিলেক্ট করব, তারপর আমরা এদিক থেকে সেটিংয়ে ক্লিক করব। সেটিং থেকে আমরা এখানে যে সেটিংটি আছে আপনারা চাইলে এই সেটিংটি একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনাদের সহজের জন্য, যাতে মনে থাকে। সো সেটিংটি আমি এটা রাখলাম, তারপর আমি স্মুথ ব্রাশ করব। সো আপনারা মনোযোগ সহকারে দেখবেন, খুব ধীরে স্থিরে ভালোভাবে স্মুথ করবেন, তাহলে অনেক সুন্দর হবে ব্রাশটা। সো আমি যেহেতু ভিডিও করতেছি আপনাদের সহজে, আমি একটু দ্রুত করতেছি, আর নয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি একটু এটা দ্রুত করতেছি। সো এরকমভাবে আপনারা খুব ধীরে স্থিরে কাজটা করবেন, তাহলে অনেক সুন্দর হবে। তো আমি একটু দ্রুত করতেছি। যারা চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন ট্রেন্ডিংয়ে যে বিষয় ভিডিও থাকে ওই বিষয়ে ভিডিও দেওয়ার। সো এরকমভাবে
সম্পূর্ণ ছবিটা ব্রাশ করে নেবেন। তো আমি ভিডিওটা একটু স্কিপ করে নিচ্ছি। তো আমি যেরকমভাবে করতেছি ব্রাশটা, আপনারা খুব আস্তে ধীরে কাজটা করবেন, তাহলে অনেক সুন্দর হবে। অবশ্যই আপনাদের ছবি অনুযায়ী ছবি যেরকম ভালো হবে সেরকম আর কি এডিটিং হবে। আমি গলাটা একটু স্মুথ করব। আমি আবার একটু স্কিপ করে নিচ্ছি ভিডিওটি, যাতে ভিডিওটি বেশি বড় না হয়। এরকম ভাবে খুব সুন্দরভাবে কিন্তু স্মুথটা হয়ে যাবে। এই সেটিংটা দিয়ে আপনারা যদি এডিটিংটা মানে ব্রাশটা করেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটা রেজাল্ট পাবেন আপনারা এডিটিংয়ের। তো দেখতে পারতেছেন আপনারা আমার ফেস স্মুথটা কিরকম হইতেছে। তো এরপর আমি হাতটা স্মুথ করে নেব। গাইস, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে ভিডিও আর একটু ভালো দেওয়ার উৎসাহ করে, মাথার মধ্যে একটু আসে। অবশ্যই কাজটা খুব ধীরে স্থিরে করবেন, তাহলে আরো সুন্দর হবে। আমারটা কিন্তু সুন্দর হচ্ছে না, কারণ আমি চালু করতেছি তো তাই। তারপর এখানে আপনার সেটিংটা একটু শুরু করে নেবেন। সেখানে কাজ কমপ্লিট হয়ে গেলে এরপর আমাদের আবার এটা শেয়ার করে আমাদেরকে লাইটরুম অ্যাপসে নেওয়ার আগে আমরা লাইটরুম অ্যাপসে নেব। আমরা লাইটরুম অ্যাপসে একটু অ্যাডজাস্ট করে ফেসটা একটু এডিটিং করব। তো এর জন্য আমাদের আবার এখানে ক্লিক করতে হবে, এরপর শেয়ারে ক্লিক করব, আবার সেভ টু ডিভাইসে ক্লিক করব, তাহলে এটা আমাদের ডিভাইসে সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে আবার এটা শেয়ার করে আমি লাইটরুম অ্যাপসে নিয়ে যাব। ওই সেভে দিলে আর কি আমাদের গ্যালারিতে যাবে। তো আমি এখান থেকে আবার এটা শেয়ার করে এড টু লায়ারে নিয়ে যাব, তাহলে এটা আমাদের আবার লাইটরুম অ্যাপসে ওপেন হয়ে যাবে। ওপরে নোটিফিকেশন হবে, তো একটু নোটিফিকেশন আসতে একটু দেরি হতে, তো আমি গ্যালারি থেকে আমি শেয়ার করে নিব। তো এটা হচ্ছে আগের, আর এখনের যেটা সেটা হচ্ছে এটা। দেখেন অনেকটা কিন্তু লাইটরুম অ্যাপসে আমরা একটু কাজ করলে আর একটু এটা স্মুথটা আর একটু সুন্দর হবে। তো আমার নোটিফিকেশন আসে পড়ছে, তো এই যে মাত্র যেটা আমরা ওইখানে স্মুথ করলাম। তো এখান থেকে আমরা লাইটে চলে আসবো। প্রথমে লাইট থেকে আমরা ফেসটা একটু লাইটটা বাড়িয়ে নেব, কন্ট্রাস্টটা একটু মাইনাস দিকে রাখবো, হাইলাইটটা বাড়িয়ে নেব, শ্যাডোটা আমরা মাইনাসের দিকে রাখবো। অবশ্যই আপনারা ছবি অনুযায়ী আপনারা সেটিংগুলো করবেন। তো আমি এতটুকু রাখলাম, এটা এতটুকু। তারপর আবার আমরা টেম্পারেচার চলে যাবো, টেম্পারেচার থেকে আপনার এখান থেকে ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো, তাহলে ফেসের এটা একটু বাড়িয়ে যাবে। তারপর মিক্সে চলে যাবো, মিক্স থেকে আমরা আমাদের এখান থেকে রেড কালার যেটা আছে ওটা দিয়ে আপনারা আর কি ফেসটা আর কি আর একটু সুন্দর হবে। তো আমি এতটুকু রাখলাম। তারপর ডানে ক্লিক করব, তারপর আমরা আবার এখান থেকে ইফেক্টে চলে আসবো। ইফেক্ট থেকে টেক্সচারটা একটু বাড়িয়ে নেব, সিটিটাও একটু এতটুকু রাখবো, তাহলে ফেসটা একটু আর কি ফুটে উঠবে। তারপর এগুলো আমরা আমাদের মন মতো করে রাখবো। তো তারপর আমরা ডিটেলসে চলে যাবো, শার্পেনটা হালকা বাড়িয়ে নেব, ডিটেল মাস্কিং এগুলো বাড়িয়ে নেব, নয়েজ। তাহলে দেখেন আগে এবং পরে অনেকটা কিন্তু ফেসটা সুন্দর হয়ে গেছে।
তারপর এটা আমাদের আবার আমাদের কমপ্লিট হয়ে গেছে কিন্তু এডিটিংটি। সো আমি আগে আর পরে দেখাইতেছি কতটা পার্থক্য। সো এখানে আগে পরে কিন্তু অনেকটাই পার্থক্য। সো এটা আমি সেভ করে গ্যালারিতে নিয়ে যাচ্ছি। সো সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য আমরা উপর থেকে শেয়ার আইকনে ক্লিক করব, তারপর আমরা সেভ টু ডিভাইসে ক্লিক করব, তাহলে এটা আমাদের গ্যালারিতে চলে যাবে সেভ হয়ে। সো ভিডিওটি এই পর্যন্তই। তো আপনার থাম্বনেলে কিন্তু দেখছেনই আগে পরে কতটা ডিফারেন্স, আর আপনার এডিটিংয়েও কিন্তু দেখছেন কতটা ডিফারেন্স। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই বিষয়ে আরও ভিডিও চান নাকি সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর আপনার যদি কোনো বিষয় ভিডিও আর মতামত থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো সমস্যা হয় বা ছবি এডিটিং করতে হয় সে বিষয়ে যদি হেল্প লাগে আমাদেরকে ফেসবুকে আমাদেরকে নক দিতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক এবং আমার পার্সোনাল আইডি লিঙ্ক অল ম্যাটেরিয়ালস আমাদের ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করা রয়েছে। ওইখান থেকে আপনারা আমাদের অল মিডিয়াতে আপনারা জয়েন হতে পারেন। সো ভিডিওটি এখানে শেষ করব আজকে। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। তো আসসালামু আলাইকুম। এই পর্যন্তই আজকের ভিডিওটি।